নমস্কার বন্ধুরা। একঘেয়ে বাঁধাকপি যদি খেতে ভালো না লাগে তাহলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। একটা স্পেশাল মশলাই তৈরি করে দেখাবো কিভাবে বাঁধাকপি বানালে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। নিরামিষ দিনে এইভাবে দেখবেন বাঁধাকপিটা যদি রান্না করা হয় তাহলে দেখবেন সবাই একদম চেটেপুটে খেয়ে উঠবে। এখানে দেখুন রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। গ্যাসের আঁচ স্লোতে রেখে 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগের থেকে কেটে রাখা আলু। এখানে একটা মিডিয়াম সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিন্তু আলুগুলো আমি 1 মিনিট একটু ভেজে নিচ্ছি। 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চা চামচ মতো আদা বাটা। আদাটা হালকা ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দেবো ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো হলুদ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল, যাতে করে মশলাটা পুড়ে না যায়। গ্যাসের আঁচ এবার লো টু মিডিয়ামে রেখে কিন্তু মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে কষিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগের থেকে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটো দিয়ে হালকা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের এরকম কুচি কুচি করে কেটে নেওয়া বাঁধাকপি। এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে করে কিন্তু এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি চেরা কাঁচা লঙ্কা 5-6টা, তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন এখানে। আর দিয়ে দিচ্ছি আমি 1 মুঠো মটরশুঁটি বা কড়াইশুঁটি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। নুন যেহেতু আগে দেওয়া ছিল সেই বুঝে নুনটা দিয়ে দিলাম এখানে। নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট হতে দেব। এবার এই বাঁধাকপির জন্য একটা স্পেশাল মশলা আমি রেডি করে নিচ্ছি। দেখুন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি। এবার এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ধনে, হাফ চা চামচ গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। গ্যাসের আঁচ লোতে রেখে কিন্তু মশলাটা আমি ভেজে নিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখবেন, না হলে কিন্তু স্বাদটাই নষ্ট হয়ে যাবে। লো আছে মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর কালারটা যখন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, সুন্দর গন্ধ বের হবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ পোস্ত। পোস্ত দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ এটা নাড়াচাড়া করা যাবে না। পোস্ত দিয়ে 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করার পর দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এটা নামিয়ে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু গুঁড়ো করে নিতে হবে। আর এদিকে দেখুন 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাঝে কিন্তু একবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে 3 থেকে 4 মিনিট কিন্তু রান্না করে নিতে হবে। 3-4 মিনিট রান্না করার পর দেখবেন এর বাঁধাকপির কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, ঠিক এরকম ডার্ক কালার চলে আসবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মশলা, সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটা এর মধ্যে 2 চামচ আমি মিশিয়ে দিলাম। মিশিয়ে খুব ভালো করে এটা আরও 1 থেকে 1.5 মিনিট কিন্তু রান্না করে নিতে হবে। 1-1.5 মিনিট রান্না করার পর দেখুন এবার সবশেষে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি ধনেপাতা কুচি এখানে মেশাবো না। ধনেপাতা কুচি মেশালে কিন্তু মশলার গন্ধটাই বোঝা যাবে না, তাই ধনেপাতা কুচি না মিশিয়ে কিন্তু ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিট গ্যাসটা অফ করে।
তাহলে কিন্তু একদম রেডি হয়ে যাবে দারুণ স্বাদের বাঁধাকপির এই ঘন্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা প্রচুর শেয়ার করে দেবেন।